তো যথারীতি ওনার স্ত্রী একটু টুকটাক কাজে বেরিয়েছিলেন, তা আমাকে সন্ধ্যেবেলা ফোন করেন 7:30টার সময়, যে এরকম ফোন করছি, আজকে তো ফেরার কথা ছিল, 8টা সাড়ে 8টার মধ্যে ঢুকে পড়ে, তো আজকে ফোনের সুইচ অফ বলছে, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি। তো আমি বাড়িতে আসার পরে তারপরে ওনার নাম্বারে ফোন করি অনেকবার। ফোন করার পরে যখন দেখছি কিছু ফোন রেসপন্স পাচ্ছি না, তখন ওনার প্রতিবেশী কয়েকজনকে আমি বলি, তাদের মধ্যে কারোর সঙ্গে হাওড়া জিআরপি ফোন নাম্বার নিয়ে জিআরপিতে ফোন করে। তখন ওনারা বলেন যে আজকে কাটিহারের এক্সপ্রেস সকালবেলা যখন ঢুকেছে তখন আমরা একটা ডেড বডি পাওয়া গেছে। তো আজকে রাত্রে তো কিছু করা যাবে না, আপনারা কালকে সকালে আসুন, এসে বডি আইডেন্টিফাই করবেন মঙ্গলবার দিনকে। তো সেদিনকে তারপরে আমরা ওনার ওখান থেকে একজন ফোন করেন নাম্বারে, তার নাম্বারই ফোন করে যে একটা ছবি পাঠান। তো ছবি পাঠানোর পরে ওনারা 10 মিনিট বাদে জানান যে ছবির সঙ্গে বডির মুখায়ব 95% মিলে গেছে, বাকিটা আমরা বলতে পারছি না, আপনারা আসুন আইডেন্টিফাই করবেন। তো সকালবেলা কালকে আমরা যে লোকজন যায়, এখান থেকে সব যায়, আত্মীয় স্বজন সবাই যায়। তো গিয়ে বডিটা ওনারা যখন দেখান তখন দেখে ওনারা বলেন যে এ তো মার্ডার, কারণ মুখের মধ্যে রক্তের দাগ, দাঁতটা ভাঙা এবং পেটে 2-3 জায়গায় ভোজালির কোপও রয়েছে। তো এই তো মার্ডার হয়েছে। বলে আপনারা কী করে বুঝলেন? বলে হয়তো দেখে বোঝা যাচ্ছে। যে যাই হোক, তো তারপরে যথারীতি আমি যাই এখান থেকে। ওনারা বলেন যে একটা পঞ্চায়েতের থেকে একটা সার্টিফিকেট, লোকাল পঞ্চায়েতের একটা সার্টিফিকেট লাগবে, হার্ড কপি, কারণ উনি যে ছেলে, তার নাম, ছেলেকেই যে বডি হ্যান্ড ওভার করা হবে, এটা যেন। কার? ওনার নাম হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি। উনি তবলাবাদক। উনি 12 বছর রামকৃষ্ণ কাটিহার রামকৃষ্ণ মিশনে তবলার শিক্ষক ছিলেন। তারপর ওখানে কিছু স্টুডেন্টদের উনি তালিম দেন, সঙ্গত করেন। বালিতে কোথায় থাকে? বালিতে এইখানেই থাকে, এখানেই থাকে এখন। আর উনি ভাড়া থাকেন, তো উনি বিভিন্ন জায়গা থেকে হয়তো 2 বছর 3 বছর অন্তর অন্তর ঘোষপাড়া বাড়িতে চেঞ্জ করেন। আগে উনি থাকতেন কাটিহারে, ওনার জন্ম। ওনার আসল বাড়ি ছিল ওনার কাটিহারে। কাটিহারে ওনার বাবা যেহেতু রেলে চাকরি করতেন, তো ওখানেই ওনাদের রেলের কোয়ার্টার ছিল আর কি। তো সুতরাং ওখানেই জন্ম থেকে বড় হয়েছে, মানুষ ওখানে পরিচিত। কেন এই খুন সেটা বলতে পারছি না, কারণ আপনার পকেটে যে মোবাইল ফোনটা ছিল খুব দামি ফোন ছিল না, ওটা প্রায় 8 থেকে 10 হাজার টাকার একটা রেডমি ফোন ছিল। টাকা পয়সা ছিল ব্যাগের মধ্যে 1010 টাকা ছিল। আর তার সঙ্গে ডকুমেন্টস ছিল হচ্ছে আপনার ব্যাংকের পাসবই ছিল, আধার কার্ড অরিজিনাল, প্যান কার্ড অরিজিনাল, এটিএম কার্ড এবং সঙ্গে চেক বইটাও ছিল। ট্রেনের মধ্যে এরকম একটা যাত্রী সুরক্ষা তো প্রশ্ন উঠছে যে একদম 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 কি হতে পারে। কিন্তু এর আগে উনি যতবার এই ট্রেনে এসছেন উনি কিন্তু বলেছিলেন যে আরপিএফ থাকে ট্রেনে এবং ব্যান্ডেলে নেমে যায়। তো সেদিনকে হয়তো কেউ ছিল না, এই সুযোগটাই হয়তো দুষ্কৃতীরা নিয়েছে, হয়তো ছিনতাইবাজ। এবং ওনার ফোনটা যেটা ছিল সেটার ক্যামেরাটা, পেছন দিকের ক্যামেরাটা ছিল খুব গর্জাস, মানে দূর থেকে দেখলে মনে হবে একটা আইফোন। কিছুই পাওয়া যায়নি, তো কিছুই পাওয়া যায়নি, ব্যাগপত্র কিচ্ছু পাওয়া যায়নি, ফোনটাও পাওয়া যায়নি। রেলের তো একটা বড়সড় গাফিলতি মনে হচ্ছে। একদম 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 হ্যান্ডিক্যাপ কম্পার্টমেন্টে তো আরপিএফ থাকা উচিত। মানে অনেক তো ওনার তো নয় হাতের প্রবলেম আছে, এবার অনেকেই তো আছেন যারা কি বলবো সত্যিকারের হ্যান্ডিক্যাপ, তাদের তো সমস্যা বিভিন্ন হয়। সেখানে তো রেলের একটা, মানে আমি ওনার শ্যালক। এখানে এসে থাকে, তাই এখানে থাকে, এটা তো ওদের ভাড়া বাড়িতে থাকে, আমার বাড়ি তো আলাদা জায়গায়। আমি এখানে এসেছি আজকে সকালবেলা, একটু দেখতে এসেছি। এই যে যাত্রী সুরক্ষা নিয়ে তো এবার তো চিন্তায় পড়ে, একদম একদম চিন্তায় নিয়ে পড়ে গেছি। আমরা চাই অপরাধী ধরা পড়ুক এবং ওনার সমস্ত যেগুলো ডকুমেন্টসগুলো হারিয়েছে, মোবাইল ফোনটা তো শুরু করে ওনার ব্যাংকের পাসবই, ওনার ওপরই পুরো সংসারটা ডিপেন্ডেন্ট ছিলেন। এবার এই ব্যাংকে, ওনার বাড়িতে ওয়াইফ আছে আর একটা ছেলে 24 বছর বয়স, কোনো কাজকর্ম এখনও কিছু পায়নি। বিসিএ করেছে, বিসিএ করে কোনো ক্যাম্পাসিংও হয়নি। আমার নাম ইন্দ্রজিৎ ভট্টাচার্য। উনি কাঠিয়ার থেকে সোমবার ট্রেন ধরেছিলেন, কাঠিয়ার হাওড়া এক্সপ্রেস। 19 তারিখ, হ্যাঁ 19 তারিখ, হ্যাঁ। তারপরে উনি ট্রেনে উঠে 10টা 15 নাগাদ মাকে ফোন করেছিল ট্রেনে, যে এরকম আমি ট্রেনে উঠে গেছি, বসে গেছি, ট্রেন হয়তো ছাড়বে 10-15 মিনিটের মধ্যে,
এবার পরের দিন সকালবেলা 8টার মধ্যেই পৌঁছে যায়। তো এইটুকু কথা মায়ের সাথে হয়েছে। কাঠিয়ারে তার আগে কার একটা বাড়িতে নেমন্তন্ন ছিল, কোন স্টুডেন্ট বা কিছু হবে, ডিটেলস অত জানি না। তো নেমন্তন্ন খেয়ে উনি ট্রেনে উঠেছেন, ঠিক আছে, উঠে মাকে ফোন করেছে। এবার পরের দিন যখন দেখছি আমরা 9টা, 9:30, 10টা বেজে গেছে। হ্যাঁ, প্রত্যেকবার উনি যখন ফেরেন 7টা 8টা বাজেই না, 7টা থেকে 7:30টার মধ্যেই উনি ঘরে ঢুকে যান। কিন্তু যখন দেখছি 9টা, 9:30, 10টা বেজে গেছে, তখনও ঢোকেনি ঘরে, তখন মা ফোন করা শুরু করে, আমিও ফোন করা শুরু করি। দেখছি যে ফোন সুইচ অফ আসছে। এবারে আমরা হয়তো ভেবেছি ফোন টোন হারিয়ে গেছে বা চুরি টুরি হয়ে গেছে, ওই জন্য হয়তো কোনো মানে রেল পুলিশের কাছে হয়তো কমপ্লেন লেখাতে গেছে বা কিছু, ওইসব প্রসেসিংয়ে হয়তো দেরি হচ্ছে, হয়তো 12টা 1টা 2টোর মধ্যে হয়তো বাড়ি চলে আসবে। কিন্তু যখন দেখছি মানে সন্ধ্যে 7টা বেজে গেছে, তখনও পাওয়া যাচ্ছে না, কোনো পাত্তা নেই। এদিকে ফোনও করে যাচ্ছি, ফোন সুইচ অফ কন্টিনিউয়াসলি বলছে। তখন আমি আর আমার এক মাসিকে নিয়ে, ভাইকে নিয়ে নিশ্চিন্তা থানায় গেলাম। তো নিশ্চিন্তা থানায় বলছে ওরা যে দেখুন, এটা তো কোনো রাস্তাঘাটে তো আর কোনো ব্যাপার না যে আমরা থানায়, যদি এটা রাস্তা বাই রোড হতো, উনি গাড়িতে আসছেন, ট্যাক্সিতে আসছেন, তাহলে আমরা আশেপাশে নিয়ারেস্ট থানায় ফোন করে করতে পারতাম। কিন্তু এটা যেহেতু ট্রেনে হয়েছে, এটা পুরোটাই হচ্ছে গিয়ে রেল পুলিশের আন্ডারে। তো আপনি এটাই বেটার হবে, হয় কাঠিয়ার রেল পুলিশে কন্ট্যাক্ট করুন, তা না হলে যেহেতু ট্রেনটা হাওড়ায় আসার কথা, তো আপনি আগে হাওড়ায় কন্ট্যাক্ট করুন, কি ব্যাপার কি বৃত্তান্ত। তারপরে আমার এক দাদা হাওড়ার জিআরপি অফিসের থেকে কী বলে ফোন নাম্বার জোগাড় করেছিল। তো আমি রাত 10টা 10:30টার সময় যে হাওড়া জিআরপিতে ফোন করি। তো তখন বলল যে হ্যাঁ, এরকম একজন ওই কী বলে কাঠিয়ার হাওড়া ট্রেনে, স্পেশাল ট্রেনে একটা ডেড বডি পাওয়া গেছে। ওটা তখন ফোনে অত ডিটেলস দেয়নি। তো বললো আপনারা যদি ভেরিফাই কিছু করতে হয় আমাকে তাহলে একটা ফটো পাঠান হোয়াটসঅ্যাপে, তো তাহলে আমরা ফেস ম্যাচিং করে বলতে পারি আপনাদের কিছু। তো তখন আমি হোয়াটসঅ্যাপে ওনাদের পাঠালাম 2টো ফটো বাবার। ওনারা তারপরে বললো আমি 10 মিনিট পর ফোন করছি। তো 10 মিনিট পর ফোন করে বললো যে দেখুন, আপনি যে ফটো পাঠালেন তার মধ্যে আমি বলতে পারি 90 থেকে 95% ফেস ম্যাচিং হয়ে গেছে। এবার আমাদের তো রুলসে নেই যে আমরা পুরো প্রথমেই ডাইরেক্ট 100% বলে দিতে পারি না। তো বাকি 5 থেকে 10% এটা উনি কিনা সেটা ভেরিফাই করার জন্য আপনাদের আসতে হবে। হ্যাঁ, তারপরে তো গিয়ে দেখলাম বাবাই মার্ডার হয়েছে একদম, মানে ছুরি দিয়ে পাঁজরের এখানে একটা মেরেছে। বাবার সঙ্গে ফোন ছিল আর ব্যাগ ছিল, মানে যেরকম কলেজের ব্যাগ হয়। ব্যাগে এবার ওনার সব ডকুমেন্টস, পাসবই, আধার, টাকা পয়সা, এভরিথিং। মনে হচ্ছে এটা দুষ্কৃতীদের এই যে নিরাপত্তা কোথায় তাহলে? সেটাই তো, ট্রেনের মধ্যে রিজার্ভেশন কামড়ায়। হ্যাঁ, আর ইভেন আমার বাবা যেহেতু হ্যান্ডিক্যাপ্ট ছিলেন, ওনার তো হ্যান্ডিক্যাপ্ট সার্টিফিকেট ছিল, যার জন্য উনি হ্যান্ডিক্যাপ্ট কোচে উঠতেন। এবার হ্যান্ডিক্যাপ্ট কোচের তো নিয়ম যে ট্রেন যেখান দিয়ে ছাড়ছে, যেখানে পৌঁছচ্ছে, ততক্ষণ একজন না একজন আরপিএফ বা কারুর তো থাকা উচিত, তাই না? সে যদি থাকতো তাহলে তো আজ এই ঘটনাটা ঘটতো না। আপনারা তাহলে কি নিরাপত্তার অভাব বোধ করছেন রেলে? অবশ্যই করছি। কি দাবি করছেন? রেলের বিরুদ্ধে কোনো রেলের তো আমরা তো দাবি করছি ক্রিমিনাল যত অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন ধরা পড়ে। আপনার নাম, আপনি কে হন? আমি অর্ক চ্যাটার্জি, যিনি ভিকটিম তার ছেলে, আমি একমাত্র ছেলে।